দেখি ঘুমাচ্ছেন কে কে? হাত তোলেন তো একটু। এখনো তো একজন তুলেছে। কেউ ঘুমাচ্ছেন আপনারা? তাহলে একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকলে সতেজ আছেন কিনা? এই যে আপনারা অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, কষ্ট করে বসে আছেন, বিনিময় আল্লাহর কাছে কিছু চান? কিন্তু কত বড় বিনিময় দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। সহিহ ইবনে হিব্বানের 124 নং হাদিস, নবীজি আমার বলেন, মান জাআলাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আমার উম্মত কোরআন চর্চা করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, কোরআনকে নেতা মানবে, কোরআন অনুযায়ী চলবে, আল্লাহর কোরআন তাকে নেতৃত্ব দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে হলো আপনি কোরআন শুনছেন, এখানে বসে আছেন, সেই কোরআন আপনাকে নেতৃত্ব দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান সুবহানাল্লাহর আওয়াজ এত কম কেন? সাহাবা কিরামের সুবহানাল্লাহর আওয়াজে পৃথিবী কম্পিত হয়ে যেত, কাফের আর মুশরিক সেটা দেখে ভয়ে পালিয়ে যেত। তেমন সুবহানাল্লাহর আওয়াজ কারা কারা দিবেন? হাত তুলে বলেন। সকলে বলুন আল্লাহু আকবার। হাত নামান। দেখেন আপনারা এই যে কষ্ট করে বসে আছেন, বিনিময় কিন্তু দিবেন না। সুবহানাল্লাহর আওয়াজ এত কম কেন? দেখেন সাহাবা কেরাম দিনের জন্য কত কষ্ট করেছেন, দিনকে পাওয়ার জন্য, দিন গ্রহণ করার জন্য তাদের রক্ত ঝরতে হয়েছে, শহীদ হতে হয়েছে। সেজন্যই তাদের সুবহানাল্লাহর পাওয়ার অনেক বেশি ছিল। কিন্তু আমি আর আপনি রেডিমেড ইসলাম, জন্মের পর থেকেই আমরা ইসলাম ধর্মে রূপান্তরিত হয়ে গেছি। সেজন্যই পরে আপনারা আমার সুবহানাল্লাহর আওয়াজ এত কম। এবার এক সাহাবীর একটি ঘটনা আমি শোনাচ্ছি। আব্বাদ বিন বিশির এক সাহাবী, যুদ্ধ শেষে সকলে রাতের বেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে বললেন যে রাত হয়ে গিয়েছে, যুদ্ধ শেষে এখন আর যাওয়া যাবে না, এখন এখানে রাত অবস্থান করে তারপর যেতে হবে, যদি শত্রুরা ঘেরাও করে ফেলে। এই জন্য এবার আমার নবীজি সংবাদ দিলেন রাতে পাহারাদার লাগবে 2 জন। তখন আব্বাদ বিন বিশির আর একজন সাহাবী তারা বলল, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমরা পাহারা দিব। এইবার আব্বাদ বিন বিশির আর ওই পাহারাদার 2 জন। আব্বাদ বিন বিশির বলল, শোনো পাহারাদার, তুমি একটু ঘুমাও, তুমি রাতের শেষ অংশটাতে পাহারা দিও, আর আমি একটু এখন পাহারা দিব। এই বলে আব্বাদ বিন বিশির সে তার চতুর্দিকে ঘুরে আসলো, তাবু থেকে চতুর্দিকে ঘুরে আসলো। ঘুরে আসার পরে আব্বাদ বিন বিশির তিনি চতুর্দিকে কোনো লোক দেখতে পেলেন না, কোনো সমকাম দেখতে পেলেন না, কাউকে তিনি খুঁজে পেলেন না। তিনি চিন্তা করলেন, এত দীর্ঘ সময়, এত মহান সময় আমি কি করব? এবার আব্বাদ বিন বিশির তিনি চিন্তা করলেন, আমি একটু সালাতে দাঁড়িয়ে যাই। আব্বাদ বিন বিশির সালাতে দাঁড়িয়ে গেলেন। অন্যদিকে কাফেরের স্ত্রী, মক্কার সবচেয়ে মহান যোদ্ধা, তার স্ত্রীকে হত্যা করে ফেলল। এই কথা শুনে ওই ব্যক্তি আব্বাদ বিন বিশিরকে হত্যা করার জন্য বিশ্ব নবীর এই তাঁবুর কাছে চলে আসলেন। এদিকে আব্বাদ বিন বিশির সে তার নামাজের কিরাত চলছে। এইবার কাফের সে চিন্তা করলো যে আব্বাদ বিন বিশিরের কণ্ঠ শোনা যায় দূর থেকে, আব্বাদ বিন বিশিরকে হত্যার টার্গেট নিল। অনেক দূর থেকে আব্বাদ বিন বিশিরের কণ্ঠ লক্ষ্য করে আব্বাদ বিন বিশিরকে হত্যা করার জন্য সে তার তীরটি ছুঁড়ে মারল। সুনিপুণ ভাবে তীরটি আব্বাদ বিন বিশিরের সিনার মধ্যে এসে লেগে গেল। তখন আব্বাদ বিন বিশির কিরাত ছাড়েন নাই, নামাজও বন্ধ করেন নাই, তিনি নামাজ আদায় করে যাচ্ছেন। কাফের মনে করলো, কিসের আমি মক্কার সবচেয়ে মহান যোদ্ধা, আমি গাছ থেকে ঘোষণা দিলাম আমি মক্কার মধ্যে কোনো বড় যুদ্ধ হতে পারি নাই, শুধু আমার দাপটের ক্ষমতা এটা। সে এবার দ্বিতীয় তীরটি নিল। দ্বিতীয় তীরটি নিয়ে ওই আব্বাদ বিন বিশিরের কণ্ঠ লক্ষ্য করে আবার মারলেন। মারার সাথে সাথে সুনিপুণ ভাবে আব্বাদ বিন বিশিরের কণ্ঠের মধ্যে
যেখানে তিনি কিরাত পড়ছিলেন ওই বরাবর একটু নিচে এসে লেগে গেল। আব্বাদ বিন বিশির তখনও কিরাত বন্ধ করেন নাই, নামাজ ছাড়েন নাই। ঠিক কাফের মনে করলো দ্বিতীয় তীরটি আব্বাদ বিন বিশিদের গায়ে লাগে নাই, সে এবার তার তৃতীয় তীরটি মারার জন্য কঠিনভাবে প্রস্তুতি নিয়ে নিলেন। আব্বাদ বিন বিশির তৃতীয় তীরটি মারার সাথে সাথে তার সিনারের দিক থেকে ঢুকে এদিকে বের হয়ে গেল। এবার আব্বাদ বিন বিশির তার শরীর থেকে এতটা বেশি রক্ত ঝরছিল, আর ওইদিকে কাফের মনে করছিল আমি মক্কার কোনো মহান যোদ্ধা হতে পারি নাই, কারণ হলো আমি এত মহান যোদ্ধা, কিন্তু তিনটি তীর মারার পরেও আব্বাদ বিন বিশিদের গায়ে একটিও লাগে নাই। এবার আব্বাদ বিন বিশির তিনি রক্ত ঝরা শরীর নিয়ে, রক্তে পুরো শরীর ভিজে গেছে এমন অবস্থায় তিনি সালাত শেষ করলেন, কিরাত বন্ধ করলেন না। সালাম ফিরানোর পরে পাশের প্রহরী ভাইকে ডেকে বললেন, ভাই আমার আর সময় নেই, দয়া করে আপনি আল্লাহর নবীর কাছে খবরটা দেন। নবীজি উঠলেন, উঠার পরে বললেন, আব্বাদ বিন বিশির তোমার গায়ে তিনটি তীর লেগেছে, কিন্তু তুমি আমাকে একবারের জন্য ডাকলে না কেন? আব্বাদ বিন বিশির বলল, শোনো হে আল্লাহর রাসূল, আপনাকে কেনই বা ডাকবো? তিনটি তীর আমার শরীরে লেগেছে। আল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলি এক মুহূর্তের জন্য আমি টের পাই নাই। সুবহানাল্লাহ। সাহাবা কিরাম দিনের জন্য শহীদ হয়ে গেলেন, অথচ আমরা রেডিমেড ইসলাম পেয়েছি, রেডিমেড দিন পেয়েছি, এজন্য আমাদের কোনো সুবহানাল্লাহর আওয়াজ মনে হচ্ছে যে এই মাঠ থেকে বের হচ্ছে না। আপনার সুবহানাল্লাহর আওয়াজে তো কাফের আর মুশরিক তাদের ভূমি থেকে অন্তরে কম্পিত হওয়ার কথা, ঠিক কিনা মুসলমান? এজন্য সুবহানাল্লাহর আওয়াজ আসতে হবে না জোরে হবে? ঠিক দেখেন, সাহাবা কিরাম দিন গ্রহণ করার জন্য, দিনকে নেওয়ার জন্য, ইসলাম ধর্মে রূপান্তরিত হওয়ার জন্য তারা কতটা কষ্ট করেছেন একটু লক্ষ্য করুন। একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ জুল বাজাদাইন, কি নাম? সকলে বলুন কি নাম? আব্দুল্লাহ জুল বাজাদাইন। তার বাবা ছিলেন সবচাইতে একজন ধনী মানুষ। তার বাবার মৃত্যুর পরে সে তার চাচার কাছে থেকে লালিত পালিত হচ্ছিল। ঠিক এই সময়ে তার চাচা বলেছিল যে এইবার যদি নবীজি হিজরত করে আসেন তাহলে পরে আমরা তার কাছে ইসলাম গ্রহণ করব। কিছুদিন যাওয়ার পরে এবার চাচা তাকে বলল যে নবীজি এবার আসছেন, কিন্তু আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না, আমি আমার বাপ দাদার ধর্মেই সীমাবদ্ধ থাকব। এবার ওই ভাতিজা বলল, চাচা আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। এবার চাচা বলল ভাতিজাকে, শোনো, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও তোমার সব সম্পদ হারাতে হবে, সব সম্পদ দিয়ে যেতে হবে, তুমি কোনো সম্পদ নিয়ে ইসলাম ধর্মের কাছে যেতে পারবে না। এবার বৎস রাজি হয়ে গেলেন, তার ভাতিজা রাজি হয়ে গেলেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। এবার চাচা বললে, শোনো আব্দুল্লাহ জুল বাজাদাইন, যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে হলে তোমার গায়ে যে জামাটা আছে, পরনে যে প্যান্টটা আছে, এটাও খুলে আমাকে দিয়ে যেতে হবে। সাহাবী আর কোনো দিকে তাকালেন না, সাথে সাথে সে তার গায়ের কাপড়টা খুলে ফেললেন। খোলার পরে সে তার বাড়ির দিকে দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে সে তার মায়ের কাছে গেলেন। মা লজ্জায় তার চোখটা ঢেকে ফেললো। ঢেকে ফেলার পরে মাকে বললেন, মা আমাকে দয়া করে এক টুকরা কাপড় দিন। তার মা তার ঘরের ভিতরে গেল, আর এক টুকরা কম্বল তাকে দিলেন। এইবার ওই কম্বল সে নিজের শরীরে পেঁচিয়ে সে এবার রওনা দিলেন বিশ্ব নবীর দরবারে। নবীজি কাছে যে বসে আছেন, নবীজি আসবেন ফজরের আগে যে বসে আছেন। নবীজি ফজরের পরে আসলেন, আসার পরে বললেন যে তোমাকে তো একটু চেনা চেনা লাগে। তখন বললেন, আমার বাবা মদিনায় সবচাইতে ধনী ব্যক্তি ছিলেন, যেই আতর যেই খুশবু একবার ব্যবহার করতেন দ্বিতীয়বার আর কখনো ব্যবহার করতেন না। ঠিক আমার বাবা যেই জামা একবার ব্যবহার করতেন
দ্বিতীয়বারের জন্য ওই জামার আমার বাবা ব্যবহার করতেন না। আমি হলাম এমন সম্ভ্রান্ত পরিবারের ছেলে, কিন্তু আজকে আমার এই দিন গ্রহণ করার জন্য, দিনকে রিসিভ করার জন্য সব ছাড়তে হলো, অর্থ সম্পদ ছাড়তে হলো। ইয়া রাসূলুল্লাহ, আমি দিনকে গ্রহণ করার জন্য চলে এসেছি, দয়া করে আপনি আমাকে কালিমা পড়ায় শাহাদা বাক্য পড়ান। নবীজি শাহাদা বাক্য পড়িয়ে দিলেন। পড়ানোর পরে নবীজির সাথে অসংখ্য অগণিত যুদ্ধে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে গিয়েছে। যাওয়ার পরে আমার নবীজি অনেক যুদ্ধ শেষ হওয়ার পরে তবুক অভিযান আমার নবীজিকে সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন শাহাদাতের মৃত্যুটা আমার নসিব হয়। সাথে সাথে আমার নবীজি হাত উঠালেন, উঠানোর পরে বললেন আব্দুল্লাহ জুল বাজাদাইনের জন্য, ইয়া রাব্বাল আলামিন, আব্দুল্লাহ জুল বাজাদাইনের রক্ত কাফেরদের জন্য হারাম আমি ঘোষণা করলাম, আপনি হারাম ঘোষণা করেন। আব্দুল্লাহ জুল বাজাদাইনের এই দোয়া শুনে তার মনটা খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ জুল বাজাদাইন এবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া চাইলাম শহীদ হওয়ার জন্য, আপনি কিসের দোয়া করছেন? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ জুল বাজাদাইন, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তুমি যদি জড় মৃত্যুবরণ করো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মাকাম পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। ঠিক আব্দুল্লাহ জুল বাজাদাইনের মৃত্যু তবুক অভিযানে হলো। তবুকের শেষের দিকে আব্দুল্লাহ জুল বাজাদাইনের রাতের বেলা 3:30টার পরে গভীর রাতে প্রচুর পরিমাণের ঝড় হয়েছিল তবুকে। ঝড় হওয়ার পরে সকল সাহাবা কিরামের শরীর ভিজে গিয়েছিল, ঠান্ডা লেগে আব্দুল্লাহ জুল বাজাদাইনের জ্বর চলে আসলেন, কিছুক্ষণ পরে ইন্তেকাল করলেন। আমার নবীকে খবর দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন কবর খনন করার জন্য। ওমর ফারুক কবরটা খনন করলেন। কবর খনন করার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আব্দুল্লাহ জুল বাজাদাইনের দাফনের ব্যবস্থা করতে বললেন। এবার সাহাবা কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ জুল বাজাদাইনের শরীরে এমন কাপড় আছে যেই কাপড় তার পায়ের দিক থেকে ঢাকলে মাথার দিক পর্যন্ত যায় না, আর মাথার দিক থেকে ঢাকলে পায়ের দিক পর্যন্ত যায় না, কিভাবে আমরা তার কাফনের ব্যবস্থা করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তৎকালীন সময়ে মক্কাতে একটি প্রসিদ্ধ ঘাস আছে যার নাম ইদখির, এখনো আছে। এই ইদখির ঘাসটা অনেক বড় হয়। বললেন একটা ইদখির ঘাস দিয়ে তার পায়ের দিকে ঢেকে দাও। সাহাবীর পায়ের দিকে ঢেকে দেওয়া হলো। আমার নবীজি নিজেই জানাজা দিলেন, তাকে দাফন করে দিলেন। একটু লক্ষ্য করুন, ওই সাহাবী ইসলাম গ্রহণ করার জন্য সম্পদ ছাড়তে হয়েছে, অর্থ ছাড়তে হয়েছে, দুনিয়ার সম্মান ছাড়তে হয়েছে, কিন্তু ওই সাহাবীর মর্যাদা বেশি না কম দুনিয়ার সকলের চাইতে? সকলে বলুন, বেশি না কম? তাহলে এরকম আপনার কি শহীদ হতে হচ্ছে? অর্থ সম্পদ ছাড়তে হচ্ছে? রেডিমেড ইসলাম পেয়েছি, এজন্যই সুবহানাল্লাহর আওয়াজ এত কম। সকলে জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সকলে একটু স্লোগান দিবেন, রাজি আছেন? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো। কারণ হলো কোরআন হলো এমন কিতাব, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাস সুলুমাতি ইলান নূর। কোরআন হলো এমন কিতাব, এমন নূর, এই কিতাবের কাছে যারা আসবে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে আপনারা এই কিতাবের আলোচনা শুনতে এসে খুশি না বেজার? সকলে বলুন, খুশি না বেজার? আপনি খুশি, আমিও খুশি, একজন শুধু বেজার, তিনি কে? শয়তান। আমরা জানি, আমরা সকলে জানি এটা। শয়তানের একটি টার্গেট আছে, সেই টার্গেটটা হলো যে ওয়াজ মাহফিল হলে কিভাবে এমন দোকান দেওয়া যায় সব লোক ওই দোকানে যাবে, মাহফিলে কেউ আসবে না। ঠিক
কিনা? এজন্য আমরা যে বড় প্রোগ্রামগুলো করি সেখানে কোনো দোকানের ব্যবস্থা থাকে না। এবার দোকানদাররা বলবে, হুজুর আমাদের ব্যবসায় লালবাতি জ্বালাচ্ছেন। আসলে লালবাতি নয়, আপনারা বিক্রি করে ঈশার আজানের আগেই শেষ করে দিবেন, বিকাল বেলায় শেষ করে দিবেন। কারণ হচ্ছে এই প্যান্ডেলে যে লোক আছে 3 ভাগের 1 ভাগ লোক কিন্তু দোকানে আছে, আছে কিনা? যদি দোকান না থাকতো এরা কি আসতো কিনা? এই জন্য যারা মাহফিল কর্তৃপক্ষ আছেন তারা যদি এই দোকানগুলোকে মাগরিবের আগেই ক্লোজ করে দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে ঈদ সরিয়ে এখানে মাহফিলে লোক ধরতো না, ঠিক কিনা? এজন্য আপনারা এই উদ্যোগগুলো নেবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা বসে আছেন দিনের মাহফিলে। ভালো কাজ মানুষ কম করে না বেশি করে? বলুন তো, ভালো মানুষ কম না বেশি? সকলে বলুন, ভালো মানুষ কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পছন্দ করেছেন না, এজন্যই কিন্তু এখানে এসেছেন। তাহলে যেই ফজিলাতের কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অগণিত ফজিলাতের মধ্যে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফজিলাত দিয়ে, নিয়ামত দিয়ে ভরপুর না করলে পরে আপনারা এখানে বসতে পারতেন? বসতে পারতেন? আপনারা যদি কথার আওয়াজ যদি কমে যায়, আমার কিন্তু দোয়া কাছে চলে আসবে। আওয়াজ দিবেন কিনা? দিবেন কিনা আওয়াজ? তাহলে আরো বেশি থাকবে। সাহাবা কেরাম দিনের জন্য অনেক করেছেন, আপনি আর আমি কিছু করছি না। মাহফিলে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করলে লাভ কার? কথা বলেন, লাভ কার? আল্লাহর। নিজের না লাভ? সে নিজের আওয়াজ কেন এত ছোট হচ্ছে? নিজের আওয়াজ তো অনেক উঁচু হওয়া দরকার। শুধু তাই নাই, সহিহ মুসলিম আমার নবীজি বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। আমার উম্মত কোরআন চর্চা করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, কোরআনকে নেতা মানবে, আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, কোরআনকে আইন বানাবে, ওই কোরআন তাদেরকে নেতৃত্ব দিয়ে দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু জান্নাতে নিয়ে যাবে তা নয়, ওই কোরআন তাদেরকে নেতৃত্ব দিয়ে দিয়ে শুধু জান্নাতে নিয়ে শেষ করে দেবেন না, জান্নাতে তাদেরকে সুপার পাওয়ার 4 জন ফেরেশতার সাথে দিয়ে দিবেন। একজন হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল আর মালাকুল মউত। এই 4 জন ফেরেশতার সাথে আল্লাহ জান্নাত দিবেন। তাহলে পরে কোরআনের মাহফিলে বসে আপনারা খুশি না বেজার? সকলে বলুন, খুশি না বেজার? খুশি না বেজার? খুশি, খুশি। অন্যত্র আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন আপনারা বসে আছেন না, সব সময়ের জন্য দোয়া চলতেছে। কত শ্রেণীর মানুষ, আমার বানানো কথা বলছি না। আমার নবীজি বলেছেন, যারা দিন শোনার জন্য শুরু থেকে এই পর্যন্ত এসেছে, ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফিল মা'i। যারা দিন শেখার জন্য, দিনকে শোনার জন্য বাসা থেকে বের হয়েছে, বাসা থেকে বের হয়ে এই মাহফিলে যতক্ষণ পর্যন্ত থাকবে, ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফিল মা'i। পৃথিবীতে আকাশে জমিনে ভূখণ্ডে যত মানুষ আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, এমনকি নদী আর সমুদ্রে যত মাছ আছে, সব মাছগুলোই সব প্রাণীর জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা যেখানে বসে আছেন, দোয়া পৃথিবীর সব শ্রেণী করছে আপনার জন্য, এতে আপনি খুশি না? খুশি হলে একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। এইবার সুবহানাল্লাহর আওয়াজ বাড়ছে, তার মানে ইমানি শক্তি কেবল আসছে, আরো আসবে কিনা? দেখেন, যদি আপনি মাহফিল শুধু বসেই থাকেন, তাও আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন জায়গা আছে আপনি যদি এখন বাসায় বসে থাকতেন, গুনাহ মাফ হতো আপনার? কথা বলেন, গুনাহ মাফ হতো? হতো? কিন্তু ওই যে আমরা রেডিমেড ইসলাম পেয়েছি, যে কথা দিয়ে শুরু করেছিলাম, রেডিমেড ইসলাম, কোনো টেনশন নাই। আবার কিছু লোক আছে বিভিন্ন পর্যায়ে, একজন আসছে যে ঢাকা থেকে বক্তা আসছে, কি আলোচনা করে আলোচনা শোনার জন্য, আর একজন আসছে দেখি হুজুর কি আলোচনাটা করে, আর একজন আসছে যাই দেখি ঘুরে আসে, আর একজন আসছে হুজুর আমাদের বিপক্ষে বলে নাকি, আর হুজুর আসছে ভিআইপি আলোচনা করে যাওয়ার জন্য। তাহলে কারোই কোনো সওয়াব কিন্তু হবে না। তার কারণ
হচ্ছে আপনার নিয়াত যদি সহি না হয় একটু বিন্দু সওয়াব নাই। আপনাকে আসতে হবে আলোচনা শোনার জন্য, দিনকে শেখার জন্য, নিজেকে ইসলাহ করার জন্য, নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য। ঠিক আমার আসতে হবে আপনার আল্লাহর খুশির জন্য, মানুষগুলোকে দিনের দাওয়াত দেওয়ার জন্য, দিনকে শেখার জন্য। কিন্তু আমি যদি নিয়াত করে আসি সুন্দর ওয়াজ করব, আর সুন্দর ওয়াজ মানুষ শুনবে, সুন্দর কণ্ঠ মানুষ শুনবে, শুনে শুনে মানুষ সকালবেলা বলবে চমৎকার বক্তা এসেছিল, তাহলে পরে কোনো সওয়াব নাই। কারণ কি? নিয়াতে ঠিক নাই। আপনি যদি নিয়াত করেন মনিরামপুর বাজারে যাবেন, আপনি কি যশোর চলে যাবেন? কথা বলেন, যাবেন? আপনি যদি নিয়াত করেন যশোর যাবেন, তাহলে যশোরই যাবেন। এই জন্য আগে আমাদের নিয়াত ঠিক করা দরকার। আমরা অনেক সময় মাহফিলে বসি কিভাবে জানেন? যে একটু বসলাম, একটু ওয়াজ শুনে আসলাম, কিন্তু আপনাকে আর আমাকে বসতে হবে দিনকে গ্রহণ করার জন্য, দিনকে শেখার জন্য, ঠিক কিনা? দেখেন সাহাবা কিরাম কত কষ্ট করেছেন। আবু জাফর তিনি যুদ্ধের ময়দানে কাফেরদের ঘেরাও পড়ে গেলেন। পড়ার পরে কাফেররা তার কি করলো? দুই হাত কেটে দিল। প্রথমে তার বাম হাত কেটে দিল। কেটে দেওয়ার সাথে সাথে সাহাবী ডান হাত দিয়ে ইসলামের পতাকা উঁচু করে ধরলেন। ঠিক যখন তার বাম হাতটাও কেটে দিল, সাথে সাথে সে তার পতাকাটা দুটো কাটা হাত দিয়ে এভাবে উঁচু করে ধরলেন। ধরার পরে বললেন, পাশের সাহাবীকে বললেন, শোনো, আমার সালামটা বিশ্ব নবীর কাছে পৌঁছে দিও। আমি মৃত্যুবরণ করে যাব, আমি কারণ আমার নাকের মধ্যে আমি জান্নাতের সেই সুঘ্রাণ পেয়ে যাচ্ছি। তোমরা আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তথ্যটা জানায় দিও। সুবহানাল্লাহ। দেখেন সাহাবা কিরাম এই দিনের জন্য কি দিতে হয়েছে? দুই হাত কেটে গেছে, কাটা হাত দিয়ে, রক্ত জড়া হাত দিয়ে ইসলামের পতাকাকে উঁচু করে ধরেছে। ইসলামের পতাকাকে একটু পিছপা হতে দেয় নাই, নিচে পড়তে দেয় না। আর আমি আর আপনি একটু মাহফিলে আসতে অনেক কষ্ট হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। মাহফিলে একবার সুবহানাল্লাহ বলতে কি যে আমাদের কষ্টটা লাগে, কিন্তু সুবহানাল্লাহ বলে লাভ কিনা? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله عرجر لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? ওয়াজ চলবে? চলবে? থাকবেন আপনারা? সাহাবা কিরাম জান্নাতের জন্য কত পাগল ছিলেন, একটা ঘটনা বলেই তাফসিরে চলে যাচ্ছে। মদিনায় ইয়াতিম ছেলের একটা খেজুরের একটা বাগান ছিল। এটা কিন্তু আমি কোনো বানানো ঘটনা বলি না, যা বলেছি কোরআন এবং হাদিস থেকে। একটা কথাও নিজের বানানো, একটা কথাও মন গড়া আমরা বলবো না। সব কথা হবে কোরআন এবং হাদিস থেকে। এর বাহিরে কোনো কথা আমরা শুনবো না, বলবো না। কোরআন আর হাদিসে যেটা নাই সেটা আমরা শুনবো না। দেখেন মদিনায় এতিম ছেলের একটা খেজুরের একটা বাগান ছিল। পাশে আবু লুবাবা নামক সাহাবী, তারও খেজুরের একটা বাগান ছিল। এখন দুইজনের খেজুরের বাগান যদি পাশাপাশি হয়, মাঝখানে সীমানা দেওয়ার দরকার আছে না নাই? সকলে বলুন, আছে না নাই? সকলের মুখ থেকে আসুক, আছে না নাই? আছে। এবার ওই এতিম ছেলেটি সেটা সীমানা নির্ধারণ করতে চাইল। সীমানা নির্ধারণ করতে গিয়ে দেখতে পেল
পেল যে ওই আবু লুবাবা নামক সাহাবী তার একটি গাছ সীমানা দেওয়ার জন্য তার ভিতরে এসে চলেছে। এবার ওই এতিম ছেলে আবু লুবাবা নামক সাহাবীকে বললেন, শোনো আল্লাহর সাহাবী, তুমি এই গাছটি আমার কাছে বিক্রি করে দাও, নাই তো আমাকে দান করে দাও। আবু লুবাবা সাহাবী কোনো মতেই তিনি রাজি হলেন না। শেষ পর্যায়ে এই বিষয়টা নিয়ে দুইজনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের এই বিচারটা একটু করে দিন। নবীজি আবু লুবাবাকে বললেন, আবু লুবাবা শোনো, এতিম ছেলেকে এই গাছটি তুমি দান করে দাও, নয়তো তার কাছে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে বিক্রি করে দাও। আবু লুবাবা রাজি হলেন না। আমার নবীজি তাকে বিশাল বড় একটি অফার দিলেন, শোনো আবু লুবাবা, তুমি যদি তোমার এই খেজুর গাছটি এতিম ছেলেকে দান করে দাও, তাহলে পরে তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার আমি হব। পাশেই একজন সাহাবী বসা ছিলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কথাটি শুনতে পেয়েছেন। কেউ কথা বলবেন না। এই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনতে পেয়েছেন, পাশেই বসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো রাজি হচ্ছে না। আমি যদি খেজুর গাছটা কিনে দেই, তাহলে পরে কি জান্নাতে আমার জন্য একটা খেজুর গাছের আপনি জিম্মাদার হবেন? আমার নবীজি বললেন, অবশ্যই হব। এইবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার আবু লুবাবার কাছে বললেন, শোনো আবু লুবাবা, মদিনায় সবচাইতে বড় খেজুরের বাগান আমার, 600 খেজুরের গাছ আছে, বাগান বাড়িও আছে, সুন্দর কুয়া আছে। তোমাকে আমি 600 খেজুর এই বাগানটি তোমাকে আমি দিয়ে দিব, তুমি বিনিময়ে শুধু একটি খেজুরের ওই গাছটি দিবে। এবার আবু লুবাবা বলছে, ঠাট্টা করো নাকি? আপনি নিজেও যদি বলেন যে আপনার 50 কোটি টাকা আছে, 1 মিলিয়ন টাকা আছে আপনার, আর আপনাকে একটা খেজুর গাছ দিবেন কেউ? ঠাট্টা করা বলবেন না আপনারা? ঠাট্টা বলবেন কিনা? এবার আবু লুবাবা বলছেন, উপহাস করো আমার সাথে, ফাজলামি করো। বলছে, ও আল্লাহর সাহাবী, শোনো, তোমার সাথে আমি কোনো উপহাস করছি না, তোমার সাথে আমি ঠাট্টাও করছি না, তোমার সাথে আমি ফাজলামিও করছি না। তুমি যদি রাজি হয়ে যাও, এই মুহূর্তে তোমাকে আমি এই গাছটি দলিল করে, বাগানটি দলিল করে দিব। এবার আবু লুবাবা রাজি হয়ে গেলেন। একটা গাছের বিনিময়ে 600 খেজুর গাছ, বাগান বাড়ি এবং কুয়া সেখানে রয়েছে। এবার আবু লুবাবা এই কথায় রাজি হওয়ার পরে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তার বাসার দিকে রওনা দিলেন। বাসায় যাওয়ার পরে তার স্ত্রীকে বলতেছেন, স্ত্রী শোনো, এই বাগান বাড়ি, এই কুয়া, এই 600 খেজুরের গাছ এমন বিনিময়ে বিক্রি করেছি যা পৃথিবীর কোনো মানুষ টাকা দিয়ে কিনতে পারবে না। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তিনি চিন্তা করলেন, সেটা বিশাল ব্যাপার, এত টাকা আমরা কি করব? নতুন কি আরেকটা বাগান বাড়ি কিনবেন কিনা, নতুন কি আরেকটা জায়গা কিনবেন কিনা? এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাড়াতাড়ি তুমি বাড়ি থেকে বের হও, এত টাকা, এত পরিমাণ অর্থ আর সম্পদের বিনিময়ে এই খেজুর গাছগুলো বিক্রি করেছি যা পৃথিবীর মানুষ কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন টাকা দিয়ে কিনা সম্ভব নয়, এত টাকা পেয়েছি। এবার বাসা থেকে বেরিয়ে গেলেন। বললেন, প্রাণের স্ত্রী গো শোনো, এই কুয়া আর এই খেজুরের বাগান আমি বিক্রি করেছি শুধুমাত্র জান্নাতে একটি খেজুর গাছের আশায়। সুবহানাল্লাহ! কেমন জান্নাতের পাগল ছিলেন! 600 খেজুরের গাছ, মদিনায় সবচাইতে বড় খেজুরের বাগান, সেই বাগান বিক্রি করে দিলেন জান্নাতের একটি গাছের জন্য। আর আমরা সাধারণ একটু ওয়াজ শুনতে আসছি, তাই আমাদের হচ্ছে না, শুনতে চাচ্ছি না। সবাই একটু সামনের দিকে আগে বসুন। তাহলে আমরা কি দিনের জন্য প্রস্তুত আছি? আছি কি না? সকলে একটু সামনের দিকে আগায় বসুন। পিছনে আরো লোক এসেছে, বসার জায়গা হচ্ছে না, সকলে একটু সামনের দিকে আগায় বসুন। কেউ কথা না বলি, সামনের দিকে আগায় বসি সকলে। যে কথাটি বলতেছিলাম, আমরা একটি কিতাব থেকে কথা শুনবো। কিতাবটির নাম, সকলে বলুন কিতাবটির নাম, সকলে বলুন না কিতাবটির নাম, আল কুরআনুল কারীম। এই কিতাবটি অনেক দামি কিতাব, মর্যাদাপূর্ণ কিতাব।
যেই কিতাবের কাছে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বাড়ায় দিবেন। আপনি একটু লক্ষ্য করুন, যেই ফেরেশতায় কিতাব নিয়ে আসলো সেই ফেরেশতার দাম পৃথিবীতে অন্যান্য ফেরেশতার চাইতে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আবার যেই মানুষের উপরে কিতাবটা নাজিল হয়েছে সেই মানুষের দাম পৃথিবীর অন্যান্য নবীদের মানুষের চাইতে কম না বেশি? যেই ভাষায় কিতাব নাজিল হয়েছে সেই ভাষার মর্যাদা বেশি না কম? সকলে বলুন না, বেশি না কম? ঠিক আবার যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতের মর্যাদা বেশি না কম? ঠিক আবার যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসের মর্যাদা বেশি না কম? বেশি না কম? এইবার একটু লক্ষ্য করুন, এই কোরআনের কাছে থাকলে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন। দেখেন, এই কোরআনুল কারিমা আমরা রেহাল তৈরি করি না? কথা বলেন, রেহাল তৈরি করি কিনা? এই রেহাল যখন তৈরি করি, ওই রেহাল কি দিয়ে তৈরি করি? কাঠ দিয়ে, প্লাস্টিক দিয়ে। ওই কাঠ যদি আমার আপনার পায়ে লাগে সালাম করি? কেন করি? ওই কাঠের উপর তো আমি এখন পা দিয়ে বসে আছি, ওই কাঠের উপর তো আমি এখন পা দিয়ে বসে আছি। ঠিক ওই কাঠকে কেন সালাম করি? কোরআনুল কারীম ওর সাথে থাকার কারণে ওর মর্যাদা আল্লাহ এত দিয়েছেন যে একটা কাঠকেও মানুষ এখন চুমু খাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। ঠিক আপনারা একটু লক্ষ্য করুন, আমরা কাপড় দিয়ে গ্লাস তৈরি করি, কাপড় দিয়ে আমরা জামা তৈরি করি। ঠিক ওই কাপড়টা দিয়ে যদি আমি কোরআনুল কারীমের গ্লাস তৈরি করি, তাহলে পরে ওই গ্লাস যদি আমার পায়ে লেগে যায় তাহলে পরে আমি সালাম করি কিনা? কথা বলেন, সালাম করি কিনা? কেন সালাম করি? ওটা তো একটি কাপড়। তার কারণ হচ্ছে ও কোরআনুল কারীমের সাথে থাকার কারণে, কোরআনের সাথে সহযোগ হওয়ার জন্য রব্বুল আলামিন ওকে এত বেশি সম্মানিত করলেন যে কোরআনের সাথে যে গিলাফ আছে ওই গিলাফ আমার পায়ে লাগার সাথে সাথে আমি সেটাকে চুমু খাই। কি কার কাছে থাকার জন্য? কোরআনুল কারীম। এজন্য কোরআনুল কারীমের সাথে থাকবেন কারা কারা? হাত তোলেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। সকলে সজাগ আছেন তো? পথ চলবে? চলবে? আচ্ছা, এই কিতাব হচ্ছে এমন কিতাব, এর কাছে যারা আসবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। সেই কথাটি কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাস সুলুমাতি ইলান নূর। এই কোরআনুল কারীমের কাছে যারা আসবে, এই কোরআনুল কারীমের কাছে যারা আসবে, যারা এই কোরআনুল কারীমের সাথে থাকবে, স্বয়ং কোরআন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে এনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। ঠিক কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতি তোমাদের কাছে এসেছে সুস্পষ্ট নসিহত, উপদেশমালা, ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, আর প্রতিটি মানুষের অন্তরে যে রোগ আছে তা দূর করার মহা ঔষধ। ওষুধের নাম কি? সকলে বলুন, ওষুধের নাম কি? ওষুধের নাম কি? সকলে বলুন, ওষুধের নাম? আপনারা যে পরিমাণ লোক বসে আছেন, যে আওয়াজ, দোয়া করে দিব? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন না সেই ওষুধের নাম কি? আমি আমার নিজের কথা বলছি, কোরআনের কারীমের কথা বলছি। তারা আল্লাহ বলছেন, ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আত্মা প্রত্যেক মুমিনের জন্য রহমত, হেদায়েতকারী হিসাবে প্রত্যেক মুমিনের জন্য রহমত এই কোরআনুল কারীম। কি রহমত কিনা? অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইউদিল্লু আলাইহা ওয়া মা আনা আলাইকুম বিওয়াকিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলুন, হে মানব জাতি, তোমাদের নিকট তোমার রবের পক্ষ থেকে এসেছে চূড়ান্ত
সত্য, ধ্রুব সত্য, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, যেই কথাটি বলেছিলাম তা মানুষের অন্তরের রোগ মুক্তি করার জন্য মহা ঔষধ। এই সত্যকে যদি তুমি গ্রহণ করো, সত্যকে যদি তুমি আঁকড়ে ধরো, তাহলে তোমার জন্য তুমি কল্যাণ করলে। আর যদি এই সত্যকে তুমি বর্জন করো, তাহলে তোমার নিজেকে তুমি ধ্বংস করে নিলে। কোরআন কারীম আল্লাহ বলছেন যে তুমি যদি হেদায়েতটাকে, এই কোরআনুল কারীমের হেদায়েতটাকে তুমি যদি ধরো আঁকড়ে, তাহলে পরে তুমি নিজের কল্যাণ করলে। আর যদি না ধরতে পারো, তাহলে নিজের ধ্বংস করলে। তাহলে যারা কোরআনের বিপক্ষে তারা কি? কথা বলতে হবে, যারা কোরআনের বিপক্ষে তারা কি? তারা কি ধ্বংস না? এজন্য কোরআনুল কারীমের যেখানে আলোচনা হয়, সেখানে আপনারা বাহিরে ঘোরাফেরা না করে প্যান্ডেলে বসার দরকার আছে না নাই? সকলে বলুন, আছে না নাই? এই কোরআনুল কারীম এমন কিতাব, এর সাথে আপনি থাকবেন, কোরআন তেলাওয়াত করবেন, রব্বে কারীম আপনার সম্মানকে বহু গুণে, অনেক গুণে বাড়ায় দিবেন। কর আল্লাহু আকবার। এজন্য আপনারা কোরআনের সাথে আছেন কিনা? কোরআন প্রেমিক মানুষগুলোকে আল্লাহ সাহায্য করেন কিনা? কথা বলেন, করেন কিনা? আসমাউর রিজাল থেকে একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, আপনারা নাম শুনেছেন? যায়েদ ইবনে হারেসা। এই যায়েদ ইবনে হারেসা আর একজন মুনাফিক, তারা রওনা করলো ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। দীর্ঘ পথ অতিক্রম করে যেতে হতো, সেজন্য তারা গুহার মধ্যে বিশ্রাম নিতে হতো। মরুভূমিতে যাওয়া কি কষ্ট, দিন প্রচার করা যে কি কষ্ট। মরুভূমিতে উত্তপ্ত বালুর উপর তাদেরকে হাঁটতে হতো, এমন কষ্ট করে তারা যাচ্ছেন। এই মুনাফিক এবার দুইজনে রওনা দিয়েছেন। যায়েদ ইবনে হারেসা আর মুনাফিক খুব লক্ষ্য করে শুনবেন। কিছু দূর যাওয়ার পরে যায়েদ ইবনে হারেসা বললেন, শোনো ভাই, দীর্ঘ পথ হাঁটার জন্য আমাদের তো রেস্ট নেওয়ার প্রয়োজন হবে, তাহলে পরে আমরা কি করতে পারি? এবার এই মুনাফিক বলছে, ভাই আমরা গুহার মধ্যে রেস্ট নিব, গুহার মধ্যে রেস্ট করব, তারপরে আবার হাঁটা শুরু করব। অনেক পথ হাঁটার পরে মুনাফিক আর যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ভাই ক্লান্তি চলে এসেছে, আর হাঁটতে পারছি না, আপনি দয়া করে রেস্ট করার ব্যবস্থা করুন। এবার মুনাফিক তার টার্গেট ছিল যায়েদ ইবনে হারেসাকে হত্যা করা। এবার মুনাফিক বললে, যায়েদ ইবনে হারেসা তুমি তো একটু বেশি ক্লান্ত, সুতরাং তুমি একটু ঘুমিয়ে নাও, আর আমি পাহারা দিচ্ছি। তাই বলে মুনাফিক গুহা থেকে বের হয়ে আসলেন। আসার পরে চতুর্দিকে দেখলেন কোন লোক সমাগম দেখা যায় না। এবার মুনাফিক সে তার যায়েদ ইবনে হারেসাকে হত্যা করার স্বপ্নটা বাস্তবায়ন করতে যাচ্ছেন। মুনাফিক গুহার মধ্যে চলে গেলেন। গুহার মধ্যে যাওয়ার পরে যায়েদ ইবনে হারেসার হাত পা বেঁধে ফেললেন। বাঁধার পরে যায়েদ ইবনে হারেসাকে ঘুম থেকে জাগ্রত করলেন। জাগ্রত করার পরে বললেন, যায়েদ ইবনে হারেসা, তোমাকে আমি হত্যা করতে চাই। এখন তুমি একটা প্রশ্ন করো, আমি তোমাকে একটা প্রশ্ন করব। যদি তুমি প্রশ্নটা সুন্দর উত্তর দিতে পারো, তাহলে পরে আমি তোমাকে আর হত্যা করব না। যায়েদ ইবনে হারেসা এবার অবাক হয়ে গেলেন, তুমি আর আমি দুজন একসাথে আসলাম, তুমি আর আমি দিনের দাওয়াত দিতে যাচ্ছি, তুমি কেন আমার হাত পা বাঁধছ? অবাক হয়ে যাওয়ার মতো কথা না, আপনারা বলেন? এবার যায়েদ ইবনে হারেসা সে এবার কি করবে? হাত পা বাঁধা। বলতেছে, হ্যাঁ তোমার প্রশ্নটা করো। বলছে, এই পৃথিবীর মধ্যে তুমি সবচাইতে কাকে বেশি ভালোবাসো? এবার যায়েদ ইবনে হারেসা তিনি বললেন, আমি তো এই পৃথিবীতে সবচাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসি। বলছে, এজন্যই তো তোমাকে আমি হত্যা করব। এবার মুনাফিক এই কথা বলার পরে বললেন, যায়েদ ইবনে হারেসা শোনো, এই মুহূর্তে আমি তোমাকে দ্বিখণ্ডিত করে দেব, শিরুচ্ছেদ করে দিব। তোমার যদি কোনো শক্তি থাকে তুমি বাঁচো। কিন্তু পৃথিবীতে যখন সবার দোয়ার দরজা
সাহায্যের দরজা বন্ধ হয়ে যায়, তখন একজনের সাহায্যের দরজা খোলা থাকে। তিনি কে? সকলকে বলতে হবে চিৎকার করে, তিনি কে? আল্লাহ সাহায্যের দরজা তখন খোলা আছে না নাই? এবার যায়েদ ইবনে হারেসা তিনি উপরের দিকে তাকালেন আর আগিসনি ইয়া রহমান বলে একটা ডাক দিলেন। সাথে সাথে আল্লাহ দোয়াটা কবুল করলেন, কারণ সে আল্লাহর প্রিয় বান্দা দ্বীন প্রচার করতে যাচ্ছে। এবার মুনাফিক সে বাহিরে গেল, যাওয়ার পরে সে চতুর্দিকে দেখলো কোনো লোক সমাগম দেখা যায় কিনা। মুনাফিক চতুর্দিকে ঘুরে আসলো, আসার পরে দেখলো কোনো লোক সমাগম দেখা যায় না। মুনাফিক মনে মনে চিন্তা করলো এবার মনে হয় হত্যা করা সহজ হবে। মুনাফিক সে তার সমসমা বের করলো, তরবারিটা বের করলো, বের করার পরে যায়েদ ইবনে হারেসার ঘাড়ের উপরে রাখলেন। রাখার সাথে সাথে উপর থেকে একটি আওয়াজ আসলো, লা তাকতুলহা যায়েদ ইবনে হারেসা, তুমি যায়েদ ইবনে হারেসাকে হত্যা করো না। মুনাফিক ভয় পেয়ে গেলেন, কেন এইবার কোত্থেকে আওয়াজ আসলো গায়েব থেকে। মুনাফিক আবার বের হলেন, গর্তের মুখে এসে চতুর্দিকে খুঁজলেন। তিনি খুব লক্ষ্য করলেন, সেখানে দেখলেন কোনো পশু পাখিও নাই। যায়েদ ইবনে হারেসাকে হত্যা করে ফেলতেছি আমি, কে বললো লা তাকতুলহা, তাকে হত্যা করো না। এবার মুনাফিক সে চিন্তা করলো হয়তো এটা মনের খালাসা। আমাদের অনেক সময় মনে হয় না, মনে হয় রিংটা বাজতেছে, মনে হয় পাতাটা পড়ছে, কি হয় কিনা এরকম মনে হয়েছে। এবার মুনাফিক আবার বাহিরে আসলেন, আসার পরে চতুর্দিকে দেখলেন কোনো লোকজন নাই। এবার বলছে যায়েদ ইবনে হারেসা, এইবার তোমাকে কতল করেই ছাড়বো। এবার যায়েদ ইবনে হারেসা ঘাড়ের উপরে তরবারি রাখলেন। রাখার সাথে সাথে আর একটা জোরে বিকট একটা আওয়াজ হলো, লা তাকতুলহা, তুমি তাকে হত্যা করো না। এবার মুনাফিক আরো ভয় পেয়ে গেলেন, বললেন এত জোরে আওয়াজ কোত্থেকে আসলো। যায়েদ ইবনে হারেসা চুপ করে বসে আছেন, কারণ সাহায্য করবেন তিনি কে? ওই সময় সাহায্য করবেন তিনি কে? সকলে বলুন না, তিনি কে? আল্লাহ সাহায্য করবেন। এবার ওই মুনাফিক আবার বাহিরে আসলেন, যে কোত্থেকে সাউন্ড আসতেছে। বাহিরে আসার পরে মুনাফিক দেখলেন চতুর্দিকে কোনো কিছুই দেখা যায় না, তাহলে আওয়াজটা কোত্থেকে আসছে? ও সেইবারে হত্যা করেই ফেলবো। এবার যায়েদ ইবনে হারেসাকে হত্যা করার জন্য সে পূর্ণ প্রস্তুতি নিয়ে নিল। যায়েদ ইবনে হারেসাকে হত্যা করার জন্য সে তার তরবারিটা তার ঘাড়ের উপরে রাখলো। ঘাড়ের উপরে রাখার পরে যায়েদ ইবনে হারেসাকে এই মুহূর্তে শিরুচ্ছেদ করে দেবে। এই সময় এত জোরে বিকট একটা আওয়াজ হলো, লা তাকতুলহা যায়েদ ইবনে হারেসা, তুমি যায়েদ ইবনে হারেসাকে হত্যা করো না। সাথে সাথে ওই মুনাফিকের হাত থেকে আওয়াজ শুনে তরবারি নিচে পড়ে গেল। এবার ওই মুনাফিক ভয় পেয়ে দৌড় দিয়ে গুহার মুখে আসলেন। আসার পরে দেখলেন সাদা পাগড়ি পরিহিত এক ব্যক্তি ওই মুনাফিকের বাবরি চুলটা ধরলেন। সাথে সাথে মুনাফিককে দ্বিখণ্ডিত করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বিদায় করে দেওয়ার পরে ওই ব্যক্তি সাদা পাগড়ি পরা ওই সাদা ঘোড়ার উপর ওই ব্যক্তি গুহার মধ্যে গেলেন। গুহার মধ্যে যাওয়ার পরে যায়েদ ইবনে হারেসার হাত পা খুলে দিলেন। যায়েদ ইবনে হারেসা অবাক হয়ে গেলেন, কে ভাই এই কঠিন মরুভূমিতে কে তুমি যে আমাকে সাহায্য করার জন্য চলে এসেছো? সে বলল আনা জিবরিল। বলছে তুমি জিবরিল, আমি বুঝতে পারলাম যায়েদ ইবনে হারেসা, কিন্তু তুমি কিভাবেই বা জানলে আমি এখানে? বললে শোনো যায়েদ ইবনে হারেসা, তুমি যেই মাত্র আগিসনি ইয়া রহমান বলে ডাক দিয়েছো, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইশারা করলেন। আমি তখন সপ্তম আসমানে ছিলাম। সপ্তম আসমান থেকে ওই মুনাফিককে বললাম, মুনাফিক লা তাকতুলহা, তুমি তাকে হত্যা করো না। মুনাফিক অল্প ভয় পেয়ে গেল। ওয়াফি রায়াতিন, আমি যখন তৃতীয় আসমানে ছিলাম, ওয়াফি রায়াতিন, আমি যখন দ্বিতীয় আসমানে। ঈমান থাকবে? তিনকে পাওয়ার জন্য সাহাবা কিরাম কত কষ্ট করেছেন, আর আপনি আর আমি সালাত আদায় করার সময় হয় না।
সালাত আদায় করার জন্য আমাদের এত ব্যস্ত আমরা যে সালাত ঠিক মতো আদায় করতে পারছি না। অথচ যে রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সালাতের নির্দেশ দিলেন 82 জায়গায়, আর আপনি সেই সালাত আদায় করছেন না। যদি সাহাবা কিরামের মতো এরকম জীবন দিতে হতো তাহলে সালাত আদায় করতেন? একটু লক্ষ্য করেন তো, জীবন দিচ্ছে। আপনাকে যদি বলা হয় যে আজকে সকালে কালকে সকালে মনিরামপুর বাজারে জিহাদের অনুষ্ঠান হবে, জীবন দিতে হবে, আপনারা যাবেন? বলবেন যে যাই কে হুজুররা যাক, ভাই আমি এর মধ্যে নাই। খেয়াল করছেন? কিন্তু দেখেন সাহাবা কেরাম জীবন দিয়েছে। সাহাবা কেরামের নামাজ কাজা ছিল? নামাজ পড়ে নাই? সাহাবা কেরাম নামাজ পড়ছে, দিনের জন্য দান করছে। যা করছে আপনি আর আমি পারবো? সম্ভব। কারণ আমরা রেডিমেড ইসলাম পেয়েছি, কোনো কষ্ট হয়নি আমাদেরকে। এই তো টুপি একটা পরে জুমার দিন মসজিদে গেলেই তো আমি মুসলমান হয়ে গেলাম। এটা কি মুসলমান? প্রত্যেকদিন জুমার নামাজ প্রতি সপ্তাহে একদিন ফরজ, আর প্রতিদিন ফজরের নামাজ এটা মুস্তাহাব। কথা বলেন, এটা মুস্তাহাব? মুস্তাহাব। তা আপনার অন্য ওক্তে নামাজ নাই, আপনি শুধু জুমার নামাজে যে বিশাল মুসাল্লি, সামনে যে একদম প্রধান বরাবর খতিব সাহেব বরাবর বসে খুব সুন্দর করে আলোচনা শুনছেন। ঠিক আলোচনা শুনলেন, ব্যাটারি চার্জ হয়ে গেল, চার্জ শেষ হয়ে গেল, মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে আজ যে সালাত আদায় আপনাকে করতে হবে আপনার আর মনে নাই। আর আপনাকে মনে নাই কি সালাত আপনি আদায় করছেন, কেমন পড়ছেন? আল্লাহ তো বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত হলো এমন একটি ইবাদত যা অশ্লীল আর খারাপ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আপনি সেই সালাত আদায় করছেন না, আপনাকে অশ্লীল আর খারাপ কাজ থেকে বিরত রাখবেই বা কি করে বলেন তো? সকলে কারা কারা 5 ওয়াক্ত সালাত আর জীবনে নিজ ইচ্ছায় কখনো ত্যাগ করবেন? হাত তুলে দেখান তো আল্লাহকে, হাত তুলে দেখান, দেখান হাত তুলে। কে হাত তুলে নেয় তাকে চিনে রাখেন, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো? একজন লোক হাত তুলে দাঁড়াতে পারেন যে আমি দাড়ি কাটি, আজকে থেকে আর জীবনে কোনোদিন নবীর এই সুন্নাহ দাড়িকে রেখে দিব, কাটবো না। মুষ্টির পরে কাটা যাবে, এক মুষ্টির পরে। একজন হাত তোলেন, একজন যুবককে দেখতে চাই। মাশাআল্লাহ, কয়েকজন হয়েছে। দাড়ি কাটবেন না। যাদের দাড়ি নাই, যারা দাড়ি কাটেন তাদের কথা বলছি, যারা দাড়ি কাটেন তাদের কথা বলছি। একজন যুবক দাঁড়ান, একজন যুবক হাত উঁচু করে দেখান যে হুজুর আমি আর জীবনে দাড়ি কাটবো না, এটাই আমার ওয়াজ। আমরা ঢাকাতে লক্ষ লক্ষ মানুষ নিয়ে সভা করি, ওয়াজ করি, কিন্তু একজনও যদি হেদায়েত না হয় ওই ওয়াজের কোনো লাভ আছে? কারণ সবাই আসছেন আমার কণ্ঠ শুনতে, ওয়াজ শুনতে আসেন না। আমি জানি তো, আমি ভালো করেই জানি যে হুজুর ঢাকা থেকে আসছে, কেমন না কেমন কণ্ঠ হয়, কি কণ্ঠ হয়। কিন্তু যদি বলা হয় আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করেন, আপনি করবেন না। ভাই একটু লক্ষ্য করুন, কণ্ঠ বাদ দিয়ে ওয়াজ করি একটু। দেখেন আমাদের 2টা হাত দিয়েছেন না আল্লাহ? দিয়েছেন কিনা? এইবার দেখেন একটা হাতে 2টা আঙ্গুল নাই, এই আমার এই 2টা আঙ্গুল নাই। এখন আমি বললাম একটু পরীক্ষার খাতায় লিখো তো দেখি, লিখতে পারবেন? পানির গ্লাসটা ধরো তো দেখি, এই 2 আঙ্গুল বাদ দিয়ে আমি একটু ধরি, সম্ভব? 2 হাতে ধরো, জাগাইতে পারতেছি না, সম্ভব? এই 2 আঙ্গুল বাদ দিলে সম্ভব? আঙ্গুল দিয়েছেন তিনি কে বলেন তো? আঙ্গুল দিয়েছেন তিনি কে? জীবন দিয়েছেন তিনি কে? কে দিয়েছেন? আল্লাহ। কিন্তু আপনি সে আল্লাহর কাজ করছেন না কেন? আপনি কোরআনের মাহফিল হলে বাইরে ঘুরছেন কেন? আপনি কোরআন যেখানে তিলাওয়াত হচ্ছে, আপনার সালাতে যাওয়ার কথা, আপনি চার দোকানে বসে আছেন কেন? লক্ষ্য করেছেন? আর আপনি বলেন মরার পরে হুজুর একটু ভালো করে বড় হুজুর এনে জানাজা দিয়ে দেন। আচ্ছা একটা কথা বলেন তো, মরার পরে 2জন ফেরেশতা আসবে, আপনারা জানি না? কি কি বলেন তো? মুনকার আর নাকি? 2জনে 5 লাখ, এরে 5 লাখ, এরে 5 লাখ, 10 লাখ দিলেই তো হয়ে যাবে নাকি? হবে না 10 লাখ দিলে? হাই হাই, 10 লাখ দিলে হবে না? 20 লাখ, এরে 10 লাখ, এরে 20 লাখ দিলাম, এরে 20 লাখ, 40 লাখ দিলে তো মাপ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা শোনো শোনো, যদি তুমি পৃথিবীর সব সম্পদ দিয়ে দাও তাহলেও পরে মাপ পাবে না। কারণ মাপ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই আমাদের
সিস্টেমগুলো দিয়েছেন সেই কোরআনকে ফলো করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কোরআন যদি ফলো না করেন মাপ পাবেন? মাপ পাবেন? মাপ পাবেন না। এই রব্বুল আলামিন কত কিছু দিচ্ছেন। আল্লাহ নিজের পরিচয় নিজের রব হিসাবেও দিয়েছেন। আমরা রব হিসাবে চিনি না আল্লাহকে? কথা বলেন চিনি না? দেখেন কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের আলোচনা করেছে। আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? শেষ করে দেব? শুনবেন আরো ইনশাআল্লাহ। দেখেন কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের আলোচনা করেছেন। একজন হলো মুমিনুন, আর একজন হলো মুনাফিক, আর একজন হলো কাফের। মুশরিক গেল কই? এই কাফেরের মধ্যেই। এইবার 3 শ্রেণীর মানুষের আলোচনা শুধু করে আমার রব আল্লাহ শেষ করে দেন। এই 3 শ্রেণীর আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর নামে 3টা সূরা নাযিল করছেন না? সূরাতুল মুমিনুন, সূরাতুল মুনাফিকুন, সূরাতুল কাফিরুন। 3টা সূরা নাযিল করছে। কথা বলেন করছে নাকি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কয় শ্রেণীর মানুষের কথা আলোচনা করেছেন? কথা বলেন কয় শ্রেণী? কয় শ্রেণী? 3 শ্রেণী। কি কি বলেন? 1 নম্বরে মুমিনুন, 2 নম্বরে মুনাফিকুন, 3 নম্বরে কাফিরুন। 3 শ্রেণী তো নাকি? 3-এর বাইরে আর কোন শ্রেণী পৃথিবীতে নাই। শুধু তাই নয়, আমার রব আল্লাহ 3 শ্রেণীর মানুষের আলোচনা করলেন। সাথে সাথে আমার রব আল্লাহ 3 শ্রেণীর মানুষের নামে 3টা সূরা নাযিল করে দিলেন। সূরাতুল মুমিনুন, সূরাতুল মুনাফিকুন, সূরাতুল কাফিরুন। ঠিক 3 শ্রেণীর মানুষের আলোচনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফের আর মুমিন ব্যর্থ, তাদের কোনো সম্মান নাই, দুনিয়াও নাই, আখিরাতও নাই। শুধুমাত্র এক শ্রেণী, তারা সফল। সেই শ্রেণীর কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আর নিশ্চিতভাবে সফলতা অর্জন করেছে তারাই যারা বিনয়ের সাথে সালাত আদায় করেছে তারাই। তাহলে মুমিন হওয়ার জন্য কি দরকার? কি দরকার? বিনয়ের সাথে সালাত। আমরা পড়ি, সকলে সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? দেখবেন আমাদের এখানে সবাই ওয়াজ শুনতে আসে, কিন্তু কেউ সালাত আদায়ের ব্যাপারে না। যদি জিজ্ঞেস করা হয় হুজুর ফজরের নামাজ, খোঁজ নাই। এর মাঝে একটা প্রোগ্রামে গিয়েছিলাম টাঙ্গাইলে। প্রোগ্রামের 4 দিন পরে একজন ফোন দিয়েছে আমাকে, হুজুর আপনি যে ওয়াজ করে গেছেন এটা নিয়ে বিশাল একটা সভা হয়েছে। বললাম কেমন সভা? তো বলতেছে হুজুর এক লোক চায়ের দোকানে বসে গল্প দিচ্ছে, ঢাকা থেকে হুজুর আসছিল, এক মাদ্রাসার প্রিন্সিপাল, সেই রকম ওয়াজ করে। তার একজন বলছে ওয়াজটা কেমন? ফাটাফাটি ওয়াজ। তো ফাটাফাটি ওয়াজটা কেমন? আর এই হুজুরের যে কণ্ঠ। এইবার বলেছে ওয়াজটা করছিল কি? কয় যা জানি না। তা আমি বললাম ভাই আমার তো আর দাওয়াত দেওয়ার দরকার নেই, আর এত প্রোগ্রাম হলে কণ্ঠ কি আর ভালো থাকবে? এজন্য আমরা কি এই ওয়াজ শুনতে আসছি? ফাটাফাটি ওয়াজ? হ্যাঁ, আমরা কি শিখতে আসছি? দিন শিখতে আসছি। দিন আমাদের শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টা কোথায় কোথায় আল্লাহ নিজে দিয়েছেন কি হিসাবে? রব হিসাবে। আপনি একটু দেখেন সূরাতুল মুমিনুন আয়াত আলোচনা করার পরে সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের আলোচনা করেছেন, মুমিনুন, মুনাফিকুন আর কাফিরুন। এই আলোচনা শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় রব হিসাবে দিলেন। আল্লাহ নিজের পরিচয় কেন রব হিসাবে দিলেন? আর কেনই বা বললেন লাআল্লাকুম তাত্তাকুন? লাআল্লাকুম তাত্তাকুন মানে আই লাআল্লাকুম তাজতানিবুনা মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাব। ইবাদত করতে হবে শিরক মুক্ত, কুফর মুক্ত, তা না হলে সেই ইবাদতে কোনো লাভ আছে? লাভ আছে? আমাদের বাংলাদেশের মুসলমান যে জ্ঞানী, সাধারণ মানুষ যে বড় মুফতি, বাংলাদেশে হজের বিধান আছে জানেন? বাংলাদেশে হজ হয়, আপনারা জানেন?
হজ হয় জানেন? ওই যে টঙ্গী, এক লোক বলতেছে বিশ্ব ইজতেমা হলো হজের পরে দ্বিতীয় সমাবেশ, আমরা হজে যেতে পারি না তাই বিশ্ব ইজতেমা আসছি। সুস্পষ্ট কুফরি কথা। আবার দেখলাম সেখানে কাতার দাঁড়িয়েছে এরকম কাবার মতো ঘুরিয়ে, নাউজুবিল্লাহ। আবার কেউ বলছে যে এখানে তো সারা পৃথিবীর শ্রেষ্ঠ ইজতেমা, সমস্যা কোথায়? কিন্তু আপনি যদি এইটা মনে করে এখানে যান, স্পষ্ট কুফরি কিনা? কথা বলেন, কুফরি কিনা? কুফরি করলে আপনি মুসলমান থাকবেন? তাহলে আপনারা এই কথাই বলছেন যে কাবার পরে দ্বিতীয় সমাবেশ, কই আরাফাত আর কই মদিনা মুনাওয়ারা, কই কাবা? কিসের সাথে আপনি কিসেকে মিলাচ্ছেন? কি মিলাচ্ছেন? স্পষ্ট বেয়াদবি, মহা গুনাহ, আল্লাহ মাফ করবেন না। আপনারা যদি এই নিয়ত করে যান যে হজের পরে দ্বিতীয় সওয়াব, কি যে সওয়াব হচ্ছে সব আপনারা জানছেন না, কখনো এই কথা বলবেন না যে হজের পরে দ্বিতীয় সমাবেশ, হজের সাথে আরাফাতে অবস্থান করা ফরজ আর টঙ্গীর ময়দানে উপস্থিত হওয়া নফল না। আপনি সেখানে বলছেন যেটা হজের পরে দ্বিতীয়, কোত্থেকে পেয়েছেন এইগুলো? সাবধান মুসলমান, সাবধান। আমরা কর্তৃপক্ষদেরকে অনেকবার জানিয়েছি যে আপনারা যে কাতারগুলো যখন দেন সেই কাতারগুলো যেন সোজা হয়, তা না হলে কিন্তু আল্লাহর দরবারে আপনারা দায়ী থেকে যাবেন। মুসলমান সেই কাতারগুলোকে ঘুরিয়ে দাঁড়াচ্ছে, ফেসবুক ইউটিউবে সেগুলো প্রচার হচ্ছে। আপনাদের সোচ্চার থাকা দরকার। আবার বলবেন না হুজুর আবার বিশ্ব ইজতেমার বিরুদ্ধে বলছে। ইজতেমার বিরুদ্ধে বলছি না, ভুল বুঝবেন না। আপনারা এগুলো লক্ষ্য করবেন, কারণ আপনি শিরিক আর কুফর যদি করেন তাহলে আল্লাহ কোরআনেই বলছেন আপনার কোনো ইবাদতে কোনো কাজ হচ্ছে না। তাহলে আপনার ইবাদত করে লাভটা কি হচ্ছে? কি লাভ আপনার ইবাদত করে? কি করবেন এই ইবাদত যদি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ না করেন? গল্প নয়, একটা কথা বলছি। রাবেয়া বসরি, আপনারা নাম শুনছেন না? রাবেয়া বসরি, ওনার একটা ওয়াকিয়া, আমি পড়ি নাই, শুনছি। সেই ওয়াকিয়াটা হচ্ছে বোঝানোর জন্য বলছি আপনাদেরকে। সেই ওয়াকিয়াটা হচ্ছে যে উনি বলেছিলেন যে আমি নিজেকে পরিচয় দিলাম আমার রব আল্লাহ, আর আমার রব যদি বলে আমার বান্দি না, তাহলে আমার পরিচয়ের কি লাভ হবে? ঠিক না? একটা সহজ উদাহরণ দিই। আপনাদের এলাকাতে, আপনাদের এইসব এলাকাতে যে চেয়ারম্যান, মেম্বার এগুলো নির্বাচন হয় না? এমপি সাহেব নির্বাচন হয় না? এমপি নির্বাচন, সংসদ নির্বাচন হয় না? হওয়ার পরে যারা বড় মানের মানুষ, এমপি সাহেব, আপনাদের এলাকার সাধারণ একজন মানুষ গেলেন, যাওয়ার পরে এমপি সাহেবের সাথে যে একটা সেলফি তুললেন, তুলে এটা প্রচার করে বেড়াচ্ছেন আমি এমপি সাহেবের লোক। এবার লোকজন আপনাকে ভয় পাচ্ছে, জোরে বাবা এমপি সাহেবের সাথে ছবি, এমপি সাহেবের লোক। এবার এমপি সাহেব যদি বলে আমি রে চিনি না, তাহলে কি হইব? তাহলে কি হইব? সব শেষ না? ঠিক বিষয়টা এমন, যদি আপনি আল্লাহর ইবাদত করছেন, ওই রব আল্লাহ যদি বলেন যে আমার বান্দাই না, তাহলে কি কাজ হবে? কাজ হবে? কি কাজ হবে? কোনো হবে কাজ? কাজ হবে না। এজন্য রবকে চিনতে হবে। আমার রব কি, কেমন রব? আপনি কি মনে করছেন যে ইট বালু চলে আসছে এগুলো আমরা তৈরি করছি? আমার রবের কোনো ক্ষমতা নাই? পৃথিবীর কোনো মানুষের কি এই ক্ষমতা আছে নাকি যে আমি একটা সাউন্ড বক্স বানিয়ে ফেলবো? পারবো নাকি? পারবো আমরা? কথা বলেন, পারবো? আমি একটা বড় প্রাসাদ নির্মাণ করব, পারবো? পারবো? তা বলছেন হুজুর যারা অমুসলিম তারা তো বিশাল বড় বড় প্রাসাদ নির্মাণ করছে। আপনি কি লক্ষ্য করেছেন আল্লাহ কত মায়া, কত রহমান, কত রহিম? দেখেন আপনারা এখানে বসে আছেন, একদিনে যদি আপনাকে অক্সিজেন কিনতে হতো বাঁচার জন্য, সর্বনিম্ন 40 থেকে 45 হাজার টাকা অক্সিজেন কিনতে হয় সারাদিন বাঁচার জন্য। আচ্ছা বলেন তো, দৈনিক 40 থেকে 50 হাজার টাকার অক্সিজেন আপনাকে বাঁচার জন্য কিনতে হচ্ছে। যদি পকেটের টাকা দিয়ে কিনতে হতো, একজন হাত তুলে দেখান তো হুজুর আমি এক মাস 40 হাজার টাকা করে অক্সিজেন কিনতে পারবো?
অথচ আপনি 40 বছর 50 বছর 60 বছর আল্লাহ আপনাকে অক্সিজেন দিচ্ছেন, আপনি সেই আল্লাহর ইবাদত করছেন না? আল্লাহ আপনাকে গজব দিয়েছেন, কথা বলেন, গজব দিয়েছেন? গজব দিয়েছেন? রিজিক কমায় দিয়েছেন? দিচ্ছেন রিজিক কমায়? খাবার দাবার বন্ধ করে দিচ্ছেন? দেন না। কত মায়ার আল্লাহ, কাফেরদের খাবার বন্ধ করে দিচ্ছেন? দেন না। আপনি শুকরিয়া আদায় করছেন? করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা তুই কখনো আমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবি না। কারণ বিজ্ঞান বলছে প্রতিটা অক্সিজেনের মধ্যে, ইমাম তাফসিরে বাগাবিতে ইমাম বাগাবি বলেন কোন বান্দার যদি শুকরিয়া আদায় করতে হয় তাহলে পরে প্রত্যেকটা অক্সিজেন, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে 2টা করে শুকরিয়া আদায় করতে হবে। আর বিজ্ঞান বলছে একটা শুকরিয়া আলহামদুলিল্লাহ পড়ার জন্য 5 থেকে 6টা শ্বাস নিতে হয়। কয়টা? তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? শেষ করা যাবে? 24 ঘন্টা যতগুলো শ্বাস আমরা নিচ্ছি, এটা শুকরিয়া আদায় করতে পারবো? পারবো? কথা বলেন। তাহলে সে আল্লাহর ইবাদত করতে হবে না? করতে হবে কিনা? কথা বলেন, করতে হবে কিনা? কিন্তু আমরা করছি। আপনি একটু লক্ষ্য করবেন, সুন্দর কাহিনী আর ঘটনা, কোরআনের আয়াত 2টা টান দিয়ে ওয়াজ করে গেলাম, এই ওয়াজে কোনো লাভ নেই, ফায়দা নেই ভাই। সব জায়গায় এই চায় হুজুর প্রধান বক্তা সুন্দর একটা টান দিবেন, চমৎকার একটু ওয়াজ করবেন, হুজুর সুন্দর কণ্ঠ দিয়ে আমরা শুনে বাড়ি চলে যাব। সকালবেলা বলো হুজুর সেই ওয়াজ করছিল। এই ওয়াজে কোনো ভাই ফায়দা নাই, লাভ নাই, মানুষকে ধোঁকা দেওয়ার মতো অবস্থা। আমরা শুধু ওইটাই খুঁজি। অনেক লোক বলে হুজুর সুন্দর কণ্ঠ দিবেন, আমাকে অনেক সময় বলে হুজুর ফোন দিয়ে বলে যে হুজুর আমাদের সাউন্ড সিস্টেম অনেক চমৎকার থাকবে, হুজুর সুন্দর কথা বলবেন, বেশি সময় আপনাকে কথা বলতে হবে না, 1 ঘন্টা বললেই হবে। আমি বললাম ভাই আমি আপনার মাহফিলে নাই। কারণ আমার নিয়ত হচ্ছে সুন্দর ওয়াজ করব, সুন্দর কথা বলবো, কেউ হেদায়েত হবে না। তা আল্লাহ বলবেন তুই আগে জাহান্নামে যা, তারপরে যারা ওয়াজ শুনছে গো নিচ্ছি, আমি ব্যবস্থা করতেছি। ঘুমাচ্ছেন কারা কারা একটু হাত তোলেন তো? ঘুমাচ্ছেন কারা কারা একটু হাত তোলেন? কেউ ঘুমাচ্ছেন না তো? তাহলে পরে আমরা কত গুনার কাজ করি, এই আমার দিকে তাকান, কত গুনার কাজ করি না আমরা? 2-1 মনে করতেছে হুজুর আমি যেই গুনাহ করছি আপনি সারা রাত তওবা করালেও কোনো কাজ হবে না। যদি আমাকে সারা রাত তওবা করান তাও কোনো কাজ হবে না, কোনো সিস্টেম নেই মাপ পাওয়ার হুজুর। কারণ হলো কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামহুল্লাহ, বান্দা তুই গোপনে কি গুনাহ করো, দরজা আটকে মোবাইলে কি খারাপ ছবি দেখে গুনাহ করছো, অন্যের জমি হরণ করে নিছো, তুমি যেখানে বসে গুনাহ করেছো পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বলেন বান্দা শোন, তুই যা করিস সাথে সাথে সব আমার ক্যামেরায় সেটা বন্দী হয়ে যায়, সাথে সাথে তা আমি প্রকাশ করে রাখি, লিখে রাখি। কি গুনাহ করো? আল্লাহ বলেন আইন তুকফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামহুল্লাহ, বান্দা তুমি দরজা আটকে কি গুনাহ করো সব আমি জানি। তুমি দরজা আটকে কি গুনাহ করো সব আমি জানি। তুমি রাস্তা দিয়ে গেলে মানুষের সাথে কি কথা বলো তাও আমি জানি। তুমি গোপনে কি পরামর্শ দাও মানুষের সম্পদ হরণ করার জন্য তাও আমি আল্লাহ জানি। টেনশন করো না তুমি। এরকম গুনাহ আমরা অনেক করেছি না? গুনাহ না এমন বান্দা একজন হাত তুলতে পারবেন? এই পীর সাহেব হুজুর যে আসতেছে, হুজুর পারবে না? আসলে জিজ্ঞেস করেন তো হুজুর একটা গুনাহ নেই, পারলে হাত তোলেন তো। সারা পৃথিবীতে আছে একমাত্র নবী রাসূলগণ ছিলেন নিষ্পাপ মাসুম, তাদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ ছিলেন তারা। ঠিক দেখেন আমরা অনেক গুনাহ করেছি, একটু লক্ষ্য করুন আল্লাহ কিভাবে গুনাহ মাফ করেন। একটু আপনাদেরকে আমি সুস্পষ্ট প্রমাণ দিতে চাই যে আপনারা অনেকে ভয় পাচ্ছেন যে হুজুর অনেক গুনাহ করেছি, এত গুনাহ করছি আল্লাহ মনে হয় মাফ করবেন না। কোনো সিস্টেমই নেই, মাফ করার কোনো পদ্ধতিই নাই হুজুর, কি করব? দেখেন আমি আপনাদেরকে 3টা হাদিস শোনাবো সহিহ মুসলিম থেকে, একটাও নিজের বানানো গল্পও নয়, কথাও নয়। একজন সাহাবী নাম হচ্ছে মাইজ ইবনে মালিক। এই সাহাবী আমার নবীজির কাছে গেছেন, যাওয়ার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ তাহবিরিনি, আপনি আমাকে একটু মাফ করে দেন তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াই হাব ইরজিই ফাস্তাগফিরিল্লাহ, তুমি আমার কাছে চলে যাও, আল্লাহর কাছে গিয়ে মাফ চাও, তওবা করো।
ওই মহিলার মাথা ফেটে ফিটকে একটু রক্ত হযরতে খালিদ বিন ওয়ালিদের গালের মধ্যে এসে লেগেছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ তিনি ঘৃণার বশতে একটু গালি দিলেন, চেনাকারীর রক্ত আমার গালের মধ্যে এসে লেগেছে। এবার খালিদ বিন ওয়ালিদ যেই গালি দিলেন, আমার নবীজি পাশেই দাঁড়িয়ে ছিলেন। আমার নবীজি বললেন, ফান্তাবা তাওবাতিল্লাহু উকসিবা আলা উম্মাতিল্লাহ ওয়াসাআতুহুম। আমার নবীজি বললেন, খালিদ বিন ওয়ালিদ তুমি কি জানো নাকি এই মহিলার তওবা আল্লাহ কতটা কবুল করেছেন? গোটা আদম জাতির মধ্যে এই মহিলার তওবা যদি ভাগ করে দেওয়া হতো, গোটা আদম জাতির নাজাতের জন্য, মুক্তির জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। দেখেন, এক মহিলার তওবাতে গোটা আদম জাতির নাজাতের জন্য, মুক্তির জন্য যথেষ্ট হয়ে যেত। মা বোনরা যারা আছেন তারা আপনারা এত জঘন্য কাজ মনে হয় করেন নাই, জেনা করেন নাই। সুতরাং আমরা যারা অল্প গুনাহ করেছি, সামান্য গুনাহ করে ফেলেছি, আমরা আল্লাহর কাছে মাফ চাইবো। আজকে রাতে মাফ চাইলে আমার রব আল্লাহ এখনই কবুল করে দেবেন। সুবহানাল্লাহ। ঠিক আমরা যেমন এখানে বসে আছি, মাহফিল প্যান্ডেলে বসে আছি, ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে রহমত বর্ষণ করছেন। ঠিক আমরা যেখানে বসে জিকির করছি, জিকিরের আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিবেন। কেমন মর্যাদা দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমার জিকির কর, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। আর যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি বান্দা তোমার নিয়ামতকে বাড়ায় দিব। আর আমার অকৃতজ্ঞ হইও না। কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? সকলে বলুন না, কে বলছেন? কারা কারা ঘুমাচ্ছেন একটু হাত তোলেন তো। সকলে হাত তোলেন, সকলে হাত উঁচু করেন, হাত নাড়া দেন, এভাবে নাড়া দেন। সকলে একটু নড়ে চড়ে বসেন, সামনের দিকে আগায় বসেন। আরো লোক দাঁড়ায় রয়েছে, সামনের দিকে একটু আগায় বসেন, পিছন থেকে। এজন্য কথা না বলি আমরা, এজন্য রব্বে কারীম যদি আপনাকে কবুল না করেন বড় বিপদ। দেখেন একজন মহিলা, তার তাওবা কত আল্লাহর কাছে প্রিয় হয়েছে যে আল্লাহ তার তাওবার কারণে গোটা আদম জাতির নাজাতের ব্যবস্থা করে দিচ্ছেন একজনের তাওবাতে। এজন্য আমাদের সকলের তাওবা করা উচিত কিনা? যারা অনেক গুনাহ করে ফেলেছি, আজকেই এই মুহূর্তে বসে তাওবা করে নিব যে আমরা আর গুনাহ করব না। যত গুনাহ করে ফেলেছি আর আল্লাহ গুনাহ করব না, সব মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবেন। ঠিক আপনি যদি মনে করেন আল্লাহ আমার দোয়া কবুল করছেন, আমার রব আল্লাহ আপনার দোয়াকে কবুল করছেন, আর যদি আপনি মনে করেন আল্লাহ আপনার দোয়াকে কবুল করছেন না, মনে রাখবেন আল্লাহ আপনার দোয়া কবুল হচ্ছে না, কারণ এটা আপনার মনের ব্যাপার। আপনি নিজে যদি জামা কিনে যদি বলেন যে ভালো হয়নি, পড়তে মজা লাগে, কথা বলেন, পড়তে মজা লাগবে। ঠিক আপনি যখন দোয়া করবেন তখন আপনাকে মনে করতে হবে যে আমার দোয়া আল্লাহ কবুল করছেন, আমার আল্লাহর সাথে সাথেই তার দোয়া কবুল করেন। এজন্য আপনারা বিভ্রান্ত হবেন না যে হুজুররা মনে হয় দোয়ার বিশাল বড় আলফাজ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, এই দোয়া না পড়লে মনে হয় আর দোয়া কবুল হবে না। তাহলে কি করতে হবে? এই হুজুর একটু ডাক দেন, হুজুর এই শেষবারের মতো কালেমাটা পড়ায় দিন। আরে ভাই, এটার নাম তাওবা না। তাওবা হচ্ছে আল্লাহ আমি যত গুনাহ কাজ করেছি, যত খারাপ কাজ করেছি, মানুষের সম্পদ হরণ করে নিয়েছি, রাস্তার মাল চুরি করেছি, জাতির মাল নিজের পকেটে ঢুকাইছি, অন্যের টাকা নিজে খাই ফেলছি, আল্লাহ আর খাবো না, আজকে মাফ করে দেন, সেগুলো তো দিয়ে দিব। এটার নামই হচ্ছে তাওবা। কিন্তু আমরা তাওবা মানে বিশাল বড় ইস্তেগফার পড়তে হবে, বিশাল হুজুর এনে এবার তাওবা করাইতে হবে, এটার নাম তাওবা না। এটা হচ্ছে তাওবার আলফাজ, তাওবার বাক্য এগুলো, কিন্তু এটার নাম তাওবা না। নামাজের ক্ষেত্রে নামাজের নিয়াত নয়, তোমার না পড়লে নামাজ হবে না, এসব ভুয়া ফতোয়া দিয়ে উলামায়ে কিরাম জাতিকে ধ্বংস করছেন। নামাজ আপনি নিয়াত করে আসছেন আমি জোহরের নামাজ আদায় করছি, ওইটাই আপনার নিয়াত। আপনি দাঁড়ানোর সময় ওটা ইস্তেকামত থাকে
থাকলে ওইটাই হচ্ছে আপনার নিয়াত। ওই নিয়াত করা ফরজ, আর মুখে যে নিয়াত করি ওটা হলো মুস্তাহাব। মুস্তাহাব বোঝেন, তাআম্মুলুন নাসি উজ্জা, অনেক বড় বড় ওলিয়া উলিয়া কিরাম যেটা করেন ওটাকে বলা হয় মুস্তাহাব। এই জন্য নাওয়াইতু আমরা পড়ি কেন, যদি ভুলে যায় সেজন্য। এই জন্য আপনার অন্তরের নিয়াতই বড় নিয়াত। একজন মানুষ সে তার মানুষের সামনে যতটা ভালো, তার প্রাইভেট লাইফে যদি অতটা ভালো হয়ে যায়, সে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি আপনার আল্লাহর ওলি হয়ে যান, তাহলে আপনার কোনো টেনশন নাই, চিন্তা নাই। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আল্লাহর ওলি হয়েছে, ঈমানের দৌলত ছিনায় ধারণ করেছে, তারা যদি এই কথা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে এই কথার উপর সে ইস্তিকামত থাকে, মিনাল মাউতি, মৃত্যু পর্যন্ত, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার মৃত্যুর সময় তাকে সাহস দেওয়ার জন্য একজন ফেরেশতাকে পাঠিয়ে দেওয়া হয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না, ওই জান্নাতের খোঁজ খবর শোনো। সেই জান্নাতের কথা আল্লাহ বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, ওই জান্নাতের খোঁজ খবর শোনো, তুমি কোনো টেনশন করো না, তুমি আল্লাহর ওলি হয়েছে তো তোমার জন্য জান্নাত। ফেরেশতা তার মৃত্যুর সময়, কুরআনের আয়াত বলছি স্পষ্ট তরজমা, ফেরেশতা তার মৃত্যুর সময় এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি টেনশন করো না, ভয় পেও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, সেই জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। সেজন্য আপনাকে আল্লাহর ওলি হতে হবে। এবার বলবেন, হুজুর আল্লাহর ওলি হব কি করে? আমার কথা নাই, কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা ঈমানের দৌলত সিরায় ধারণ করেছে, তারাই প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে গেছে, তারাই প্রত্যেকে নাজাত প্রাপ্ত, জান্নাত প্রাপ্ত মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সকলে বলুন না সুবহানাল্লাহ। তাহলে পরে ঈমানের দৌলত যদি সিরায় ধারণ করা যায়, ঈমানটা ধারণ করা যায়, তাহলে পরে আল্লাহর ওলি হওয়া যায় কিনা? কিন্তু বাংলাদেশে ঈমান হচ্ছে 2 কাপ চার বিনিময়ে ভোটের সময় সব বিক্রি।